1977 সালে সেই আন্দোলনের পরেই আমি একটা স্লোগান দিয়েছিলাম বললে ভুল হবে। সেই স্লোগানটা হলো, হাওড়া শহর আমাদের মা, মায়ের প্রতি বঞ্চনা আমরা সইব না। এই গঙ্গা পরিক্রমায় গঙ্গার মাঝখান দিয়ে যেতে যেতে হাওড়া ব্রিজ থেকে বালি ব্রিজের দিকে আমি অনুভব করলাম কলকাতাটা কত ভালো। কলকাতাও ভীষণ খারাপ হয়েছে, ইদানিং তো আরো গেছে, তো তবুও হাওড়ার তুলনায় অনেক ভালো। তো সেই বঞ্চনার আমার মনে হয় আজকে একটা আমাদের এই বঞ্চনাটাকে ফিরিয়ে দিতে হবে। কলকাতা হাওড়ার অবস্থানটা কিরকম, সত্যি কথা বলতে কি, একটা হওয়া উচিত ইস্ট ক্যালকাটা, একটা হওয়া উচিত ছিল ওয়েস্ট ক্যালকাটা। কারণ একটা নদী হচ্ছে সীমারেখা, এপার ওপার, এপাং ওপাং নয়, এপার ওপার। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা পৃথিবী সর্বকালে, ওই যে বলছিলাম, তিনি মনে করতেন, তিনি বলতেন যে হাওড়া আমার দুর্গ। আমাদের বদলা নয় বদল চাই, সেই আওয়াজটা তুলতে হবে। কি বদল? যে রাজ্যের রাজধানী কলকাতা নয় হাওড়া, এটা করতে হবে। তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলার দিয়ে হাওড়াকে রাজধানী মর্যাদা দিতে হবে। শুভায়ু ভব। একটু পুরনো দিনে ফিরে যাই, 1977। সেই সময় হাওড়া পুরসভার সামনে মাটিতে শুয়ে পড়ে আমার আন্দোলনের আঙিনায় প্রবেশ। সত্যি কথা বলতে কি, তখন তো তার আগে তো করিনি, ভাবতেই পারিনি বা বুঝতেই পারিনি যে রাস্তাটা এত গরম থাকে, তাও সেপ্টেম্বর, মানে ঠিক পুজোর আগে আগে। এত গরম রাস্তা ছিল যে আমার পিঠটা পুড়ে যাচ্ছিল। আমার সাথে আরো অনেকে ছিল, তাদেরও হয়তো তাই হয়েছিল। সেই পিঠ পোড়া কর্মসূচি দিয়ে আমার পাবলিক লাইফ, জনজীবন শুরু। এখন যারা সব কথাবার্তা বলেন তারা কোনো পাবলিক লাইফ লিড করেননি, তারা কোনো একটা দলে জয়েন করেছেন, দলে যে অনেক রকম কথা বলেছেন, পথ পেয়েছেন, তারপরে তারা নেতা হয়েছেন, জনগণের সাথে থাকেননি। তো যাই হোক, এটা প্রসঙ্গ নয়। 1977 সালে সেই আন্দোলনের পরেই আমি একটা স্লোগান দিয়েছিলাম বললে ভুল হবে। সেই স্লোগানটা হলো, হাওড়া শহর আমাদের মা, মায়ের প্রতি বঞ্চনা আমরা সইব না। তখন খুব সকলের নজর কেড়েছিল এবং আমাদেরও খুব উৎসাহিত করেছিল যে এই বঞ্চনার একটা কিছু জবাব দিতে হবে বা একটা কিছু করতে হবে। তো দেখুন, এই বঞ্চনার নিরিখেও হাওড়া কিন্তু অনেক জিনিস এমন আছে বা পেয়েছে যেটা যারা বঞ্চনা করছে তাদের কাছে নেই বা ছিল না। সেটা কি? আমাদের হাওড়া ব্রিজ আছে। হাওড়া ব্রিজ পরে নামটা পাল্টেছে, কিন্তু হাওড়া ব্রিজটাই সকলে জানে। আমাদের হাওড়া স্টেশন আছে, ভারতবর্ষের সবচেয়ে বড় রেল স্টেশন। আর হাওড়া ব্রিজ হচ্ছে সারা পৃথিবীতে তৃতীয় চতুর্থ ক্যান্টিলিভার ব্রিজ। আমাদের বেলুড় মঠ আছে, আমাদের বোটানিক্যাল গার্ডেন আছে, এবং বোটানিক্যাল গার্ডেনের পৃথিবীর সবচাইতে পুরনো বট গাছটা রয়েছে। সারা বিশ্ব থেকে মানুষ আসে। ইজ দ্য লার্জেস্ট ম্যান-মেড প্লান্ট কিংডম ইন দ্য হোল সাউথ ইস্ট এশিয়া। তো বোটানিক্যাল গার্ডেন আছে আমাদের। এখন আরো দুই একটা পালক যোগ হয়েছে, এবং সম্প্রতি শুনলাম যে হাওড়া মেট্রো স্টেশনটি হচ্ছে দেশের সবচাইতে গভীরতম স্টেশন। যা গোটা আমার কাছে গর্বের বিষয় নয়, কিন্তু অনেকের কাছেই এটা বেশ বলবার মতো একটা বিষয়। তো এগুলো আমরা পেয়েছিলাম বা আছে আমাদের। বছর 10-12 আগে গঙ্গা মনিটরিং কমিটির আমাকে হাইকোর্ট আমার আরো কয়েকজনের সাথে আমাকে ডেজিগনেট করেছিল। তাদের একটা পরিক্রমা লঞ্চে করে গঙ্গা দেখতে বেরিয়েছিলাম। তারপরে আরো অনেক করেছি। সেই সময় আমরা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিলাম, মানে বালি ব্রিজের দিকে যাচ্ছিলাম, হাওড়া ব্রিজ পার হয়ে, মানে নিচ দিয়ে। তো যখন যাচ্ছি সেই সময় কিন্তু একসাথে, মানে আমরা কখনো কখনো
হাওড়ার দিক থেকে কলকাতাকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি, কত সুন্দর। আবার কলকাতা থেকে হাওড়াকে দেখে একেবারে মানে দুঃখে কষ্টে মন ভরে গেছে যে এত খারাপ, সেটা দেখেছি। কিন্তু মাঝখান দিয়ে গঙ্গার যেতে যেতে দুদিকে একসাথে কখনো দেখিনি। একদিকে বৈভব, আরেকদিকে বৈরিতা। বৈরিতা বলবো না, এটা মানে কি বল, বঞ্চনা। একদিকে বৈভব আরেকদিকে বঞ্চনা। আমার মনে পড়ে গেল, এখন মাদ্রাস যাচ্ছিলাম, ম্যাড্রাস, চেন্নাই বলে এখন। চেন্নাইতে যখন যাচ্ছি ইভিনিং ফ্লাইটে, প্লেন থেকে দেখছি বাদিকটা অন্ধকার আর ডান দিকটা ভীষণ আলো। এটা আমি প্রত্যক্ষ করেছি। আমি তো খুব একটা পড়াশোনা করে কোনো কিছু জানি না বা বুঝি না, নিজে দেখে যেটা বুঝি বা নিজে দেখে যেটা অনুভব করি। তো ডান দিকে আলো, বাদিকে অন্ধকার। এই গঙ্গা পরিক্রমায় গঙ্গার মাঝখান দিয়ে যেতে যেতে হাওড়া ব্রিজ থেকে বালি ব্রিজের দিকে আমি অনুভব করলাম সত্যি সত্যি ওই প্রায় 25 বছর আগে চেন্নাইয়ের ফ্লাইটেতে যেমন ডান দিকের আলোর রোশনাই, বাঁ দিকে অন্ধকার দেখেছিলাম, সেরকম দেখলাম যে কলকাতাটা কত ভালো। কলকাতাও ভীষণ খারাপ হয়েছে, ইদানিং তো আরো গেছে, তো তবুও হাওড়ার তুলনায় অনেক ভালো। তো সেই বঞ্চনার আমার মনে হয় আজকে একটা আমাদের এই বঞ্চনাটাকে ফিরিয়ে দিতে হবে। আপনারা ভাবছেন যে এই আবার কি, বঞ্চনা আবার ফিরিয়ে দেওয়া যায় নাকি? না, বঞ্চনা ফিরিয়ে দেওয়া নয়, কিন্তু কিছু একটা করা। সেটা কি? আমি দাবি রাখছি না, এটা আমাদের মৌলিক প্রায় অধিকারের মধ্যে পড়ে গেছে এখন, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা। ভাবছেন যে এ আবার কি কথাবার্তা বলছে, তো পলিটিক্যাল কথা বলছে না তো? আমি পলিটিক্স করি না, মানে পলিটিক্স বোঝার মতো মাথা এবং হৃদয় কোনোটাই আমার নেই। তো এই মুহূর্তে আমার মনে হয়েছে হাওড়াতে যেহেতু নবান্ন, আমরা খুব নবান্ন করি, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, রাজ্যের প্রশাসনিক কর্মকেন্দ্র বা প্রাণকেন্দ্র সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে হাওড়াতে, এবং সেটা নবান্ন। এবার কিছু উদাহরণ দিচ্ছি। আমি হাওড়া বলে হাওড়ার কথা বলবো। আপনারা মনে আছে কিনা জানি না, গুজরাটের রাজধানী ছিল, গুজরাট না, আগে প্রথমে বলি উত্তরপ্রদেশ, ওটা অনেক বড়। উত্তরপ্রদেশের রাজধানী ছিল এলাহাবাদ, কিন্তু এখন রাজধানী তারপরে লখনৌ, এটা স্থানান্তরিত হয়েছে। কিন্তু হাইকোর্টটা রয়ে গেছে এখনো এলাহাবাদই, এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হচ্ছে লখনৌতে। এবং যেহেতু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার লখনৌতে, সেই জন্য উত্তরপ্রদেশের রাজধানী এখন লখনৌ। আর এলাহাবাদ থেকে লখনৌর দূরত্ব কত জানেন? 260 কিলোমিটার। এটা কেন বলছি সেটাও পরে আমি বোঝাতে হবে না, আপনারাই বুঝতে পারবেন। এবার আসি আমি উড়িষ্যার কথা। উড়িষ্যার রাজধানী ছিল কটক। কটকে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছিলেন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম স্বাধীনতা সংগ্রামী। নেতাজি জন্মেছিলেন কটকে। কিন্তু পরবর্তী পর্যায়ে উড়িষ্যার হেডকোয়ার্টার, রাজধানী হলো কোনটা? এটা হচ্ছে ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানী কটক থেকে ভুবনেশ্বর চলে এলো। কেন? হাইকোর্টটা কিন্তু এখনো কটকেই আছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হচ্ছে ভুবনেশ্বর। কতটা দূরত্ব? 25.6, মানে 25.6 কিলোমিটার দূরত্বে। এবার আসি আমি গৌহাটি দিসপুর। গৌহাটি দিসপুর মানে আসামের রাজধানী। আমি তো অনেক বছর ধরে আসাম যাই। সে আসামের রাজধানী ছিল গৌহাটি, তারপরে সেটা হয়ে গেল দিসপুর। কিন্তু হাইকোর্টটা কিন্তু গৌহাটিতেই আছে। তো গৌহাটি আর দিসপুরের দূরত্ব 14-15 কিলোমিটার প্রায়। এবার আসছি আমি জানি না
গুজরাটের কথা বললে অনেকে আবার একটু গায়ে জ্বালা ধরে। গুজরাটের রাজধানী ছিল আহমেদাবাদ, আর গুজরাটের এখনকার রাজধানী হচ্ছে গান্ধীনগর। হাইকোর্টটা কিন্তু আহমেদাবাদেই আছে, আর গুজরাটের রাজধানী গান্ধীনগর। এই আহমেদাবাদ থেকে গান্ধীনগরের দূরত্ব কত জানেন? 334 কিলোমিটার। আমি জানি না আমি ভুল বলছি কিনা, আমি সার্চ করে দেখে যেটা পেলাম। আমি গেছি, আহমেদাবাদে গেছি কয়েকবার। ওটা কেমন শহর বা গান্ধীনগরটা আমার খুব একটা যাওয়া হয়নি। কেমন বলতে গেলে আবার সে বলবে, ও তুমি হয়তো কারো হয়ে ওকালতি করছো না। কিন্তু আমি শুধু বলতে চাইছি যে আহমেদাবাদ আর গান্ধীনগরের দূরত্ব 300 কিলোমিটারের ওপরে। হাইকোর্টটা এক জায়গায়, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার আরেক জায়গায়, সেটা গান্ধীনগর। এবার কলকাতা হাওড়ার অবস্থানটা কিরকম? সত্যি কথা বলতে কি, একটা হওয়া উচিত ইস্ট ক্যালকাটা, একটা হওয়া উচিত ছিল ওয়েস্ট ক্যালকাটা। কারণ একটা নদী হচ্ছে সীমারেখা, এপার ওপার, এপাং ওপাং নয়, এপার ওপার। তা একটা স্লোগান খুব উঠেছিল প্রায় 13 বছর আগে, বদলা নয় বদল চাই। খুব ভালো স্লোগান, আমার খুব মনে লেগেছিল ব্যাপারটা। এইবার আমি বলতে চাইছি যে এই নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা পৃথিবীর সর্বকালে, ওই যেটা বলছিলাম, তিনি মনে করতেন, তিনি বলতেন যে হাওড়া আমার দুর্গ। নেতাজি বলতেন, আর হাওড়াবাসী এখন বলছে, হাওড়াবাসী এখন দিচ্ছে ডাক যে কলকাতা নয়, হাওড়া আমাদের রাজধানী। এবং এই যে যুক্তিটা আমি দিলাম, যে সার্কুলারে নবান্ন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হয়েছিল, সেটা যিনি প্রকাশ করেছিলেন, যার স্বাক্ষর ছিল, তাকে একবার ফোনে বলেছিলাম, বলে আরে আপনি এবার এটা নিয়ে কিছু করবেন নাকি? তখন আমি ভাবিনি যে করতে হবে বা করব, কিন্তু সম্প্রতি একটা অনুষ্ঠানে গিয়ে হাওড়ার সম্পর্কে এত তথ্য, এত ইতিহাস আমার কিছুটা জানা ছিল, কিন্তু আমি এতটা জানতাম না। জানার পর আমার মনে হলো যে হাওড়ার শটটাকে কিন্তু তুলতে হবে। যদি বাচ্চাকে মা দুধ দিতে ভুলে যায়, খাওয়াতে ভুলে যায়, বাচ্চা চিৎকার করে কাঁদে। তো আমাদের বদলা নয় বদল চাই, সেই আওয়াজটা তুলতে হবে। কি বদল? যে রাজ্যের রাজধানী কলকাতা নয় হাওড়া, এটা করতে হবে। তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলার দিয়ে হাওড়াকে রাজধানীর মর্যাদা দিতে হবে। এবং সেই কথাটা বলবার জন্যই এত প্রস্তাবনা করলাম, এবং এত কিছু তথ্য নয়, এগুলোর উপরে আমি সব জায়গাতেই আমি গেছি, কাজ করেছি, দেখেছি। কিছু কিছু জুডিশিয়াল ফোরামে আমার যে যাতায়াত ছিল, তাই আমার মনে হয়েছে যে এই মুহূর্তে হয়তো সরকারি নির্দেশনামা এখনো আসেনি, সেই সরকারি নির্দেশনামাটা জারি করবার জন্যই আমাদের আওয়াজ তোলা উচিত যে হাওড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজধানী। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।